আপনার বাবা, দাদা বা অন্য কোনো আত্মীয় থেকে উত্তরাধিকার সূত্রে আপনি জমি পেয়েছেন। আপনি হয়তো বহু বছর ধরে সে জমিতে দখলেও আছেন, কিন্তু একটা সময় এসে আপনি টের পেলেন এই জমির নামে কোনো দলিল আপনার নামে নেই। তখন মাথায় একটাই কোশ্চেন আপনার আসতে পারে যে আপনি তো জমি ব্যবহার করছেন, তবু কেন দলিল লাগবে? আজ আমরা জানব এমন পরিস্থিতিতে আইনিভাবে করণীয় কি। প্রথমত বুঝে নিন, দখল মানেই কিন্তু মালিকানা নয়। বাংলাদেশের প্রচলিত আইনে কোনো জমি আপনি উত্তরাধিকার সূত্রে পেলেও যদি সেটির মালিকানা আপনার নামে রেকর্ড বা দলিল না থাকে, তাহলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা হতে পারে। যেমন, এই জমি আপনি বিক্রি করতে গেলে বিক্রি করতে পারবেন না। হঠাৎ যদি কেউ এসে সেই জমির মালিকানা দাবি করে, তাহলে আপনি দেখবেন যে সেই মালিকানা দাবিটা করতে গেলে বা প্রতিষ্ঠিত করতে গেলে আপনার যেহেতু দখল আছে, দলিল নাই, আপনি সেখানে একটা ঝামেলায় পড়বেন। একইভাবে আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি আপনি লোন নিতে চান বা জমি জড়িত কোনো সরকারি সুবিধা পেতে চান, সেটাও কিন্তু আপনি পাবেন না। তাহলে এখন জানা যাক যে আমাদের করণীয় কী, সেটা আমরা ধাপে ধাপে জেনে নিই। প্রথমত, উত্তরাধিকার সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। যিনি জমি পেয়েছেন তার সঙ্গে আপনার সম্পর্ক প্রমাণ করতে হবে, অর্থাৎ যার মাধ্যমে উত্তরাধিকার সূত্রে আপনি জমি পেলেন তার সাথে আপনার সম্পর্ক কী। এর জন্য ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে উত্তরাধিকার সনদপত্র সংগ্রহ করতে হবে। ওয়ারিশদের তালিকা তৈরি করতে হবে। জমি যদি শুধু আপনার না হয়ে আরও কারো এই জমিতে অংশীদার থেকে থাকে, তাহলে তাদের সবার নাম ঠিকানা ঠিকভাবে উল্লেখ করে একটা পরিপূর্ণ ওয়ারিশ তালিকা তৈরি করতে হবে। জমির বর্তমান খতিয়ান যাচাই করতে হবে, যেমন সিএস, এসএ, আরএস, বিএস। এই খতিয়ানগুলো দেখে বুঝতে হবে জমির মালিকানা সংক্রান্ত অতীত ইতিহাস কী ছিল, কোন খতিয়ানে কাদের নাম আছে, সেটা জানা খুবই জরুরি। মিউটেশন বা নামজারি আবেদন করতে হবে। এরপর এখন মূল কাজ আপনার নামে সেই জমি মিউটেশন করা, অর্থাৎ আপনার নাম সরকারিভাবে জমির মালিক হিসেবে রেকর্ডভুক্ত করা। এজন্য জমি অফিসে গিয়ে, অর্থাৎ ভূমি অফিসে গিয়ে নামজারির জন্য আপনাকে আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে দিতে হবে, যেমন উত্তরাধিকার সনদপত্র, পূর্ববর্তী মালিকের দলিল বা খতিয়ান, জাতীয় পরিচয়পত্র, জমি দখলের প্রমাণ, যেমন হোল্ডিং ট্যাক্স এবং অন্যান্য ইউটিলিটি ট্যাক্স বা খাজনা আপনি দিচ্ছেন সেগুলো ইত্যাদি। প্রয়োজনে সহকারী কমিশনার ভূমি বা আদালতের সহায়তাও নিতে হতে পারে। যদি কারো আপত্তি আসে বা জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়, তখন আদালতের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় থাকবে না। এই জন্য আপনাকে আপনার দখলকৃত বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির ঘোষণামূলক মামলা, অর্থাৎ ডিক্লারেটরি স্যুট করতে পারেন, যাতে আপনি উত্তরাধিকার সূত্রে মালিক এটি প্রমাণ করা যায়। উত্তরাধিকার সূত্রে জমি পাওয়াটা একটা বিষয়, আর আইনি কাগজপত্র ঠিক করা আরেকটা বিষয়। জমির দখল থাকলেই নিরাপদ ভাবা ঠিক নয়। সময় থাকতে আইনিভাবে সব কিছু ঠিক করে রাখলে ভবিষ্যতে অনেক বড় জটিলতা থেকে আপনি বাঁচতে পারবেন।